হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সন্তান ফিরে পেল অনিক, আসল সত্য স্বীকার করল মহিলাটি, গরিব ঘরে রাজপুত্র 40। এই কল্পিত পর্বটি আবেগ, রহস্য এবং সত্য উদ্ঘাটনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে। চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখা যায়, দীর্ঘদিনের কঠিন সংগ্রামের পর অবশেষে অনিক তার হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পায়। এতদিন ধরে সে অসংখ্য বাধা, মিথ্যা তথ্য এবং ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছে। কিন্তু একজন বাবার অদম্য ভালোবাসা এবং বিশ্বাস তাকে কখনো হার মানতে দেয়নি। সন্তানকে কোলে নেওয়ার সেই মুহূর্তটি তার জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্তে পরিণত হয়। অন্যদিকে মেঘলাও নিজের সন্তানকে ফিরে পেয়ে আনন্দে কান্নায় ভেঙে পড়ে। সে বারবার সন্তানকে বুকে জড়িয়ে ধরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। পরিবারের অন্য সদস্যরাও এই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। দীর্ঘদিনের অন্ধকার যেন ধীরে ধীরে কেটে যেতে শুরু করে। ঠিক এই সময় গল্পে আসে সবচেয়ে বড় মোড়। যে মহিলা এতদিন সত্য গোপন করে রেখেছিলেন, তিনি আর নিজের বিবেকের কাছে হেরে যান। অনিকের সামনে দাঁড়িয়ে তিনি কান্নাজড়িত কণ্ঠে স্বীকার করেন যে এতদিন তিনি পুরো সত্য বলেননি। ভয়, চাপ এবং কিছু প্রভাবশালী মানুষের কারণে তিনি চুপ থাকতে বাধ্য হয়েছিলেন। মহিলাটি জানান, শিশুটিকে তার কাছে রেখে যেতে বাধ্য করা হয়েছিল। তিনি নিজের ইচ্ছায় এমনটি করেননি। যদিও তিনি শিশুটির যত্ন নেওয়ার চেষ্টা করেছিলেন, তবুও তিনি জানতেন, প্রকৃত বাবা মায়ের কাছ থেকে একটি শিশুকে দূরে রাখা বড় অন্যায়। সেই অপরাধবোধই তাকে প্রতিদিন কষ্ট দিয়েছে। তার এই স্বীকারোক্তি পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। অনিক শান্তভাবে তার সব কথা শোনে। সে বুঝতে পারে, এই মহিলা হয়তো পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী নন, বরং তিনিও কোনো বড় ষড়যন্ত্রের শিকার হতে পারেন। তাই সে আবেগে সিদ্ধান্ত না নিয়ে সত্য যাচাই করার পথ বেছে নেয়। এরপর মহিলাটি এমন কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেন, যা তদন্তকে নতুন দিকে নিয়ে যায়। তিনি কয়েকজন সন্দেহভাজনের নাম উল্লেখ করেন এবং জানান, পুরো পরিকল্পনাটি অনেক আগেই করা হয়েছিল। এই তথ্য শুনে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। মেঘলাও মহিলার কথা মনোযোগ দিয়ে শোনে। একজন মা হিসেবে তার কষ্ট অনেক বড় হলেও সে চায় পুরো সত্য প্রকাশ পাক। সে অনিককে বলে, আমরা শুধু আমাদের সন্তানকে ফিরে পাইনি, এখন সত্যকেও সবার সামনে আনতে হবে। অনিক সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং মহিলার দেওয়া তথ্য তদন্ত কর্মকর্তাদের কাছে তুলে দেয়। পুলিশও বিষয়টিকে গুরুত্ব দিয়ে নতুন করে তদন্ত শুরু করে। এতে আশা তৈরি হয় যে পুরো ষড়যন্ত্রের পেছনে যারা ছিল, তাদের পরিচয় শিগগিরই প্রকাশ পাবে। এদিকে পরিবারের সদস্যরা সন্তান ফিরে পাওয়ার আনন্দে নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখতে থাকেন। দাইমা শিশুটিকে কোলে নিয়ে দোয়া করেন এবং বলেন, সত্যকে যতই লুকানো হোক, একদিন না একদিন আল্লাহ তা প্রকাশ করেই দেন। পর্বের শেষ দিকে দেখা যায়, তদন্তে একটি নতুন প্রমাণ হাতে আসে। সেই প্রমাণ দেখে তদন্তকারীরা বুঝতে পারেন, পুরো ঘটনার সঙ্গে আরও একজন প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকতে পারেন। ঠিক তখনই অনিকের ফোনে একটি রহস্যময় বার্তা আসে, তুমি সত্যের খুব কাছে পৌঁছে গেছ, কিন্তু শেষ সত্য এখনও বাকি। এই বার্তা পড়ে অনিক বুঝতে পারে, তার লড়াই এখনও শেষ হয়নি। সন্তানকে ফিরে পেলেও ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য তাকে আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র 40-এর এই কল্পিত পর্বটি আবেগ, পারিবারিক ভালোবাসা, অনুশোচনা এবং সত্যের জয়ের একটি শক্তিশালী গল্প তুলে ধরে। একজন বাবার সংগ্রাম, একজন মায়ের অপেক্ষা এবং সত্য স্বীকার করার সাহস, সব মিলিয়ে এই পর্বটি দর্শকদের মন ছুঁয়ে যেতে পারে। আপনাদের কি মনে হয়, মহিলার স্বীকারোক্তির পর কি পুরো সত্য প্রকাশ পাবে, নাকি সামনে আরও বড় কোনো রহস্য অপেক্ষা করছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও নাটকের রিভিউ, এক্সপ্লেইন ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।